আমরা তো বাড়ি যাবি না, তোকে দেবো না। তুই খুলতে পারবি? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। এখন বাজছে সকাল 9টা। তো এখন থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি। ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগে। এখন কি বলো তো, যদি দুপুরের পর কোনো জামা কাপড় কাচা হয় সেগুলো আর শুকনো হয় না। এইগুলো হচ্ছে কালকে বিকালে কাচা হয়েছিল, মা ভাত খাওয়ার পর কেচে দিয়েছিল। তো সেই জন্য ওগুলো তো শুকনো হয়নি। আর পৌষ মাসের রাত বাইরে কিছু রাখা হয় না, তো সেই জন্য ঘরের মধ্যে একটা দড়ি আছে, যে ওই দড়িটায় সব কিছু মিলে দিয়েছিলাম। এখন ওগুলো নামিয়ে নিলাম, একটু হালকা হালকা ভিজা আছে, ওগুলো আমি আবার বাইরে দিয়ে দেবো। বাইরে একটুখানি দিলে আধা ঘন্টা 1 ঘন্টা শুকিয়ে যাবে। তারপর আমি এই যে বিছানাটা ঝেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। আর এই যে আমার জানলাটা প্রত্যেক দিন আমাকে সন্ধ্যাবেলা আটতে হয়, আর এই যে সকালবেলা খুলে দিতে হয়। আসলে জানো তো, ওই জানলাটায় ওই যে চটটা দেওয়ার কারণ হচ্ছে ওই জানলাটার পাল্লা নেই, মানে জানলার একটা পাল্লা আছে আর একটা পাল্লা নেই। তো সেই জন্য শীতের সময় একটা চট দিয়ে আটকে দিই, তো ওটাই আমাদের শীত আর লাগে না। আর ওই জানলাটা কি বলো তো, পাল্লাটার না পরানো যাবে না, এমনভাবে ভেঙেছে। তো সেই জন্য জানলাটার পাল্লাটা আর পরানো হয়নি। আর অসুবিধা হয় না, গরমকালে তো কোনো অসুবিধা হয় না, শীতকালে ওই রকম একটা চট দিয়ে আটকে দিলে ওইখান থেকে আর কোনো হাওয়াই ঢুকতে পারে না। তারপরে আমি একটুখানি মুড়ি খাবার জন্য আলু চচ্চড়ি বানিয়ে নিলাম। আলু চচ্চড়ি বলতে ওই পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একটা মানে আলু চচ্চড়ি একসাথে ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নিলাম। এই চচ্চড়িটা বেশ খেতে ভালো লাগে জানো তো, মুড়ি দিয়ে বা রুটি দিয়ে। তো ওটা একটু করে নিলাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে। তারপরে আমি আজকে নিয়ে এসেছিলো চিকেন, তো চিকেনটাও আমি ধুয়ে বেছে রাখলাম। তারপরে এখানে সবজিটা কেটে নিচ্ছি। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে সবার, আর অনেকটা না তো বেলাও হয়ে গেছে। এইদিকে হচ্ছে মা স্নান হয়ে গেছে, তো সেই জন্য মা একদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর একটু আজকে আলু সেদ্ধ দেওয়া হবে। আর মাংস হলে আমাদের আর টক হয় না। আর এখন তো শীতকাল পড়ে গেছে, রাত্রিবেলা আর ভাত খায় না বাবা, তোমাদের দাদাভাই, আমি মা ভাত খাই। তো আমাদের ভাতটা দিনের বেলা বেশি করে চাল নিয়ে নেওয়া হয়, ওই ভাতেই কিছুটা থেকে যায়, ওটাই আবার মা রাত্রিবেলা একটু গরম করে দেয়, মা আর আমি ওটা খেয়ে নিই। আমি হয়তো অর্ধেকটা কি একটা রুটি খাই, তারপরে একটুখানি ভাত খাই। আর মা রুটি পুটি খেতে পছন্দ করে না, তো মা পুরোটাই ভাত খায়। সেই জন্য আর কি, দুজনের জন্য 2 বেলা রান্না করবো। আর 2 বেলা গ্যাসের মধ্যে ভাত করতে গেলে কতটা গ্যাস ফোড়ায় বলো। যদি সবাই খেতাম তাহলে করতাম, কিন্তু সবাই তো আর খায় না। বাবা আর তোমাদের দাদাভাইয়ের রুটি হয়, আমরা হচ্ছে দিনের ভাতটা গরম করে খেয়ে নিই। খারাপ লাগে না, ভালোই লাগে। তো তারপরে আমার পার্লারে কটা কাস্টমার এসেছিলো, কাজ করে তারপরে এখন এসেছি আমি 12:30টার সময় রান্না করতে। স্নান টান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য মানে তোমাদের সঙ্গে না বক বক করে আমি চলে এসেছি একদম রান্না করতে। একটুখানি বেগুন ভাজলাম, আর চিকেনটা হবে। চিকেনটা আমি হচ্ছে একদিন জানো তো এইভাবে করেছিলাম, ম্যারিনেট করে, মানে সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মানে মাংসেতে যা যা মশলা লাগে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, পেঁয়াজ, হলুদ, লঙ্কা, তেল, লবণ সব দিয়ে একসাথে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আজকে তো ম্যারিনেট করে রাখার বেশিক্ষণ সময় পাইনি, শুধুমাত্র বেগুনটা যতক্ষণে ভেজেছি ততক্ষণে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ওইটার মধ্যে দেখো আজকে আমি আলুটাও ভাজিনি, আলুটাও আমি কাঁচা দিয়েছি। তো সেই দিন আলুটা ভেজে দিয়েছিলাম, ভাবলাম না আজকে আমি সবটাই কাঁচা দিই। আর যেহেতু তাড়াহুড়ো আছে, তো সেই জন্য আসলে আমাদের সবাই না ভাত খায় একটু তাড়াতাড়ি, একটু দেরি হয়ে গেলে আর আমারই কেমন কেমন একটা লাগে। তো সেই জন্য আমি এইভাবে রান্নাটা করে নিয়েছি। আর এই রান্নাটা একটু ঢাকা চাপা দিয়ে মানে মিডিয়াম আছে করতে হয়, এটা কিন্তু খুব ভালো হয় খেতে। আমি সেদিন করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমি এরকম চাপা দিয়ে করতে করতে আমার পুরো কষানো হয়ে গেছে ভালোভাবে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আর মাংস কষানো হবে তখনই বুঝতে পারবে, যখন হচ্ছে মাংস থেকে একটা তেল বার হবে, তখনই জানবে মাংসটা কষা হয়ে গেছে। তো আমি ওই যেই পাত্রটায় মাংসটা ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটাই ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আজকে বেশি পরিমাণে জল দেবো না, একটু কষা কষাভাবেই করবো। আর এই যে কালকে আমি একটু ভিডিও করেছিলাম, কাজল পরেছিলাম, সেই কাজলটাও আমি আজকে তাড়াহুড়ো করে তুলতে পারিনি, কারণ বললামই পার্লারে কাস্টমার ছিল, তারপরে রান্না হবে, এইদিকে ছেলে আছে, বুঝতেই তো পারছো, ছেলেকে একজনকে ধরতে হয় তবে তো আবার একজন কাজ করতে পারে। আমি যদি ছেলেকে ধরি মা কাজ করবে, মা যদি ছেলেকে ধরে আমি কাজ করব, কারণ তোমাদের দাদা ভাই বাবা দুজনেই তো এই কাজ করে। তাও তো বাবা ধরে বসে থাকে অনেক সময়তেই, মা যখন আমাকে বান্না বেরতে হয়, বাবা ঘুরতে নিয়ে যায়।
তো তোমাদের দাদাভাই বাজার থেকে কটা গাছ নিয়ে এসেছিলো, টমেটো গাছ, বেগুন গাছ আর ফুলের গাছ, তো সেইগুলোই ছাদে লাগাচ্ছিল। আমার এখানে মাংসটা প্রায় হয়ে এসছে, আর মাংসর মধ্যে একটু আমি ঘিও দিয়ে দিলাম। মাংসর মধ্যে ঘি দিলে বেশ কিন্তু সুন্দর লাগে। আর এই ঝোল ফোটার আওয়াজটা কার কার ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে। চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই। আমাদের তো রান্না কমপ্লিট করে খেতে বসে গেছি। বাবুকে আগে খাইয়েছি, তাই আমার পাত্তার একটু এই অবস্থা। তো আজকে রান্না হয়েছে এই যে চিকেন, আলু দিয়ে একটু কষা কষা টাইপের, তার সঙ্গে হচ্ছে আলু সেদ্ধ, বেগুন ভাজা, ধনেপাতার চা। সন্ধ্যেবেলা বাবু ছিল ওপরে, আমিও একটু ওপরে নিয়ে চলে এসেছিলাম একটু পড়াবো বলে। আর মা নিচে কাজ করছে, মাকে বিরক্ত করছে। তার মধ্যে জেঠু আসলো কেক নিয়ে। ওকে নিচে দেখতে পাইনি দেখে ওপরে এসেছে জেঠু। আর জেঠু এমনি ওর সঙ্গে ইয়ার্কি করছে যে মানে আমরা দু ভাই খাবো, তোমাকে দেবো না। আর ওর কান্নাটা দেখো তো। খাবার নিয়ে এসছে ওই জন্য বসতে বলছে। তুই খুলতে পারবি? বাপরে, ও তুই খাবি ওইটা? এখন খেতে তো পারবেন না, সব নষ্ট করবে। একটু খাও, খেয়ে খাও, আবার কালকে খাবে। ভালো তো দাদুকে বলো বসতে। চলে গেল দাদু। বলো চা খাবে না। কে দিয়ে গেল গো কেকটা? কে দিয়ে গেছে তোমাকে? বড়দিনের কেক কে দিয়ে গেল? কে দিয়ে গেল বড়দিনের কেক? হ্যাঁ তুমি তো খাবে, কিন্তু কে দিয়েছে এই কেকটা? বেশ তো সুন্দর। তোমার বড় দাদু? ও আচ্ছা। দেখি একবার এদিকে তাকাও। এ বড়দিনের কেক খাচ্ছে, একটা ছবি তুলি, তাকাও। এরকম মাম্মা মামা কেক তো খেলোই না। আমি একটু চাইলাম, আমাকে দিল না। পুরো ঘরে কেকটাকে ছড়ালো। বকতে চলে গেছে নিচে। তো আমি এখন বিছানাটা ঝাড়লাম, এরপর আমি এই যে নিচেটা পরিষ্কার করব। তো পরিষ্কার করে কটা জামা কাপড় ছিল, জামা কাপড় কটা গুছিয়ে নিচ্ছি। আর মা হচ্ছে খাবার করছে, ওকেও আমি খাওয়াবো। তো নিচে চলে যাবো, তো ওকে আমি খাইয়ে দিয়ে আমরাও খেতে বসে গেছি। আজকে তো মাংস ছিল, তার সাথে মা পরোটা করেছে। তো আমি একদম বাটি সমেত মাংস নিয়ে বসে গিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে রাতে আমার আর একটা কাজ থাকে, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতেই পাবে। এটা আমার রেগুলার, আমার ঠিক মনে থাকবে জানো তো। আমি না খেলেও আমার এদেরকে খাবার দেওয়ার কথা ঠিক মনে থাকে। সত্যি বলছি, আগে দিতাম না, কিন্তু কিছুদিন থেকে আমার একটা মনের মধ্যে এসেছে যে এরা যে পাড়ায় থাকে, এদের কথা তো কাউকে না কাউকে ভাবতে হবে। আমরা যেই মানে আমাদের খাওয়ার পর যেই জিনিসটা হয়, সেই জিনিসটা তো অনেকটাই আমাদের রোজই ফেলা যায়। তো আমরা যদি এদেরকে দিই তো এরা তবু একটু খায়, কারণ এদের পেটের জ্বালায় সত্যি বলছি এত মানে রাত্রিবেলা চেঁচায় বলার মতো নয়, ভীষণ চেঁচায়। নিশ্চয়ই এদেরও তো খিদে পায়, এদেরও তো পেট আছে বলো। আর সত্যি বলছি, একটা কথা আমি আজ বলছি, মানুষ যদিও বেইমানি করে তোমার খেয়ে, কিন্তু এরা কখনোই করবে না। সে যেইটুকু আমাদের খেয়ে বেঁচে থাকে সেইটুকুই আমি এদেরকে খেতে দিই প্রত্যেক দিন। যে থাকে সেতে আসে, অনেকজনই থাকে। তো আজকে একা আছে, একাই এসেছে, এখন একাই খাচ্ছে, আরও হয়তো আসবে পরে। তো একদিন কি হয়েছে জানো, একদিন খেতে দিতে ভুলে গেছিলাম। এত আমরা শুয়ে পড়ার পর দরজা ধাক্কাচ্ছে, মনে হচ্ছে পুরো কেউ ডাকছে। তো বাবা খুলে দেখে দরজা, একটা কুকুর মানে দরজাতে আঁচড়াচ্ছে। তারপর খেতে দিতে ওরা চুপ হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ছেলে দেখো এই যে ওই লাইটটা জ্বেলে রেখেছে, ওই লাইটের আলোগুলোকে ধরছে। কই শোনো, ধরো কেমন ভাবে ধরছো। এই দেখো, ও এইভাবে কখনো লাইটের আলো ধরতে পারে? তো ওই যে রঙিন মানে ঘোরানো ওই লাইটটা ওর বাবা জ্বেলে দিয়েছে, তো ওইটা নিয়ে এখন খেলা করছে। কখন ঘুমাবে জানি না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, গুড নাইট।